ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের ৪২ নম্বর শ্লোকটি শুনব। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যো পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির যো বুদ্ধি পরতস্তু সহ। অনুবাদ: স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর তিনি মানে আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। তাৎপর্য: কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কাম মানুষের দেহের মধ্যে থাকে, ইন্দ্রিয়দের মাধ্যমে সেগুলি বাইরে বেরোয়। তাই বলা যেতে পারে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। আমাদের অন্তর যখন কৃষ্ণ চেতনায় বিকশিত হয়, তখন আমাদের অন্তরে উচ্চ স্তরের চেতনা আসে। কাজেই তখন এই সমস্ত নির্গম পথগুলি আর সক্রিয় থাকে না। আর যখন আমাদের মনে কৃষ্ণ ভাবনার উন্মেষ হয়, তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয়। তাই তখন এখানে যে জড় দেহগত কার্যকলাপের কথা বলা হয়েছে, সেগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, আর সেই জন্য সেগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। এই দেহগত কার্যকলাপ মানে হচ্ছে ইন্দ্রিয়ের সক্রিয়তা, দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া, মানে ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যাওয়া। কিন্তু যেহেতু আমাদের মন সক্রিয়, তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতে থাকে। যেমন আমরা যখন ঘুমিয়ে থাকি, মন কিন্তু সব সময় সজাগ থাকে, তাই তো আমরা স্বপ্ন দেখি। কিন্তু মনেরও ঊর্ধ্বে রয়েছে বুদ্ধির দৃঢ়তা, আর বুদ্ধিরও ঊর্ধ্বে আছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সাথে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সাথে যুক্ত হয়ে যায়। কঠোপনিষদেও ঠিক এভাবেই বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ, কিন্তু ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি থেকে মন শ্রেষ্ঠ। তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন এই ইন্দ্রিয়গুলি বিপদগামী হবার আর কোনো সুযোগ পাবে না। মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে তার এই ইতর প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা হচ্ছে বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণ চেতনায় নিযুক্ত করতে হবে। তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যখন নবীন ভক্তরা পরমার্থ সাধনে আসে, তখন তাদের সাধারণত ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয় থেকে তাদের দূরে থাকতে উপদেশ দেওয়া হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় স্থিত হওয়া যায়, তাহলে মন স্বাভাবিকভাবেই দৃঢ় হয়। তখন কালসর্পের মতন এই মারাত্মক ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষদাঁতহীন সাপের মতন নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন আর ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও
কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধঃপতিত হওয়ারও সম্ভাবনা থাকে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকটি হবে এই কর্মযোগের সর্বশেষ শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন কিভাবে চিন্ময় শক্তির দ্বারা কামরূপ শত্রুকে দমন করা যায়। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।